আকাশে ডানা মেলে পাহাড় আর সমুদ্রকে একসাথে দেখার ব্যাকুলতা কম বেশি সবার মনেই থাকে। মানুষের সেই চিরন্তন ইচ্ছাকে এবার ডানায় রূপ দিয়েছে প্যারাসেইলিং। বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক কদর থাকলেও বাংলাদেশে প্যারাসেইলিং এর সবচেয়ে চমৎকার ও রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলছে কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংধনুর মতো 7 রঙে রঙিন এই মানব ঘুড়িতে চড়ে এখন চাইলেই পাখির চোখে দেখা যায় পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে। গতিময় স্পিডবোট যখন রশি দিয়ে টেনে নিয়ে যায় সাগরের বুকে, তীব্র বাতাসের টানে পর্যটকরা তখন ভেসে ওঠেন শূন্যে। চোখের সামনে একপাশে বিস্তীর্ণ নীল জলরাশি আর অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য যেন তৈরি করে এক অপার্থিব অনুভূতি। আর এ কারণেই দিন দিন পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে অ্যাডভেঞ্চার ধর্মী এ প্যারাসেইলিং। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি পাখির মতো একদিন উঠবো। আজকে সেই ফিলটা আমি পেয়েছি প্যারাসেলিং এর মাধ্যমে, এবং উপর থেকে আমি এত বড় সাগর, পাহাড় সবকিছু দেখতে পেয়েছি। আমি আসলে লাকি ফিল করতেছি যে না, আমি এইরকম ভাবে লাইফটাকে এক্সপ্লোর করতে পারছি। যে অনেক প্রকৃতি, আকাশ বা ওখান থেকে সমুদ্র দেখার মতো একটা ফিলিংস সবসময় হয় না, তো এটার মাধ্যমে দেখতে পারছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। অনেক বেশি মজাদার ছিল এই পাহাড় আর সাগরের কম্বিনেশনে, জিনিসটা অনেক বেশি দারুণ ছিল। এক্সাইটেড ছিলাম আর কি, এক্সাইটেড ছিলাম অনেক, কিন্তু ভালো লাগছে, অনেক আনন্দ পেয়েছি। পুরো প্রক্রিয়াটি মূলত বাতাসের গতি ও দিকের ওপর নির্ভর করে পরিচালিত হয়। তাই সব ধরনের নিরাপত্তা ও প্রতিকূলতা মাথায় রেখেই রাইডগুলো নিয়ন্ত্রণ করা হয় বলে জানালেন এই ব্যবসায়ী। ওয়েদারের কারণে আমরা অনেকটা বিঘ্ন করতেছে, তো আমরা ওয়েদার দেখে তারপরে ধরুন আজকে সকাল থেকে করতে পারি না, আমরা 3টার পর থেকে আমরা ওপেন করছি। তো আমাদের এগুলি বাতাস হার্ড, অতিরিক্ত বাতাসে করা যাবে না, বাতাস স্লো করা যাবে না, বাতাস উল্টা করা যাবে না, এই নিয়ে একটু ইয়ের মধ্যে আসি। না হলে এমনি প্যারাসেলিং পিয়াসুরা কিন্তু কক্সবাজার আসছে কিন্তু প্যারাসেলিং করার জন্য, কিন্তু আমরা ওই হারে ইয়ে দিতে পারতেছি না আর কি। দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কের ঠিক পাশেই গড়ে ওঠা এই রাইডটি দেশের পর্যটন খাতকে যেমন সমৃদ্ধ করছে, তেমনি যোগ করেছে আধুনিকতার ছোঁয়া। পর্যটকদের একটি আকর্ষণীয় স্থান হলো কক্সবাজার দিয়ে মেরিন ড্রাইভ যে রাস্তাটা চলে গিয়েছে, একদিকে পাহাড় অন্যদিকে সাগর, তার মাঝে রয়ে গেছে মেরিন ড্রাইভ রাস্তা। এবং এই হাজার হাজার পর্যটক ইনানি হিমছড়ি, মহেশখালী এবং ইনানি হিমছড়ি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করেছেন। এবং এই মেরিন ড্রাইভের পাশেই কয়েকটা টুরিস্টদের বাড়তি একটি আকর্ষণ হলো প্যারাসেলিং। এই প্যারাসেলিং ঘিরেই দেখলাম যে প্রচুর পর্যটক একটা আনন্দ মুখরিত পরিবেশ তৈরি করেছে ওখানে, এবং এটি পর্যটকদের জন্য বাড়তি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে কক্সবাজারের এই প্যারাসেলিং দিয়ে। মেঘ না ছুঁয়েও মেঘের দেশে ভেসে বেড়ানোর এই অদম্য রোমাঞ্চের স্বাদ নিতে প্রতিদিন দরিয়ানগর সৈকতে ভিড় করছেন শত শত মানুষ। মোস্তফা কামাল তোহা, নাগরিক।